আপার ঢাকায় এরকম একটা নিউজ যে আপা সংবোধন করায় জরিমানা করা হয়েছে 50,000। তো আসলে এই বিষয়টা ক্লেরিফাই করার জন্য আমি দেখেছি আপনাদেরকে, আমি এটা আমার তথ্যগুলো দিব, পরবর্তীতে আপনাদের কোশ্চেনের কোনো উত্তর থাকলে আমি সেটা দেওয়ার চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো নিশ্চয়ই। তো বিষয়টি হয়েছে আসলে বনফুল কোম্পানির, ওটা একটা রিনাউন্ড কোম্পানি, একটা ভালো ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের ব্যাপারে বেশ কয়েকদিন ধরে একটা অভিযোগ আসছিল আমার কাছে যে তারা বাসি মিষ্টি বিক্রি করে। তো অভিযোগটি আমি বেশ কয়েকবার তাদেরকে বলেছিও যে আপনারা যদি এরকম কিছু করে থাকেন সতর্ক হয়ে যাবেন, কারণ আমাদের সতর্ক করাটা কাজ। তো ওনারা বলেছেন যে এরকম কোনো সমস্যা নাই, তবে কর্মচারীদের গাফিলতি কিছু থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। এখন কিছুদিন আগে যখন আমি ক্রেতার বেশি যাই, কারণ আমার টিমটা বাইরে ছিল, মানে উনি আমার সিএ সাহেব, আমার মোবাইল টিম এবং আনসার যারা ছিলেন আর কি, তাদেরকে বাইরে রেখে, গাড়িটা বাইরে রেখে আমি গিয়েছি সেই দোকানে। তো আমি বনফুলে গিয়েছি। তো বনফুলে যাওয়ার পরে ক্রেতা এসে যখন আমি তাদেরকে বলেছি, কারণ আপনারা জানেন আমরা মোবাইল কোড করতে গেলে অনেক সময় সিভিলে বা অপরিচিতভাবে অনেক জায়গায় যাই আসল সত্যটা পাওয়ার জন্য। তো আমরা যখন গিয়েছি, যাওয়ার পরে আমি একটু ঘুরে ঘুরে আমাদেরকে বলেছি যে আমি একটা মিষ্টি কিনবো। তো মিষ্টিটা মানে কত দিনের, মানে ভালো হবে কিনা। তো তারা বলতেছে যে না, এগুলা রিসেন্টলি আসে নাই, এখন চালান বন্ধ আছে, এগুলো আগে, অনেক আগে। আমি বললাম সেটা কতদিন আগে? এটা ঈদের পরের দিনের ঘটনা। ওই সময় অভিযোগটা বেশি ছিল, কারণ তাদের মিষ্টিগুলো অনেকে টেস্ট করে দেখছে যে বাজে। আমাদের কাছে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল, আর ওই সময়টাতে একটু বেশি ছিল। তখন আমি যখন গেলাম, যাওয়ার পর উনি বললেন যে না, মিষ্টিটা অনেক আগে, মানে নিলেন না নিলেন এই টাইপের একটা অ্যাটিচিউড। তো আমি বললাম যে এটা অনেক আগের বলতে কতদিন আগে? তো কেউ বলতেছে এটা 3 দিন আগের, কেউ বলতেছে আগের দিনের, কেউ বলতেছে আগের, এরকম। কাস্টমারকে তো এটা দেখাবে না। তখন আমি আমার টিমকে বললাম, ওনারাও ঢুকলো, ভেতরে ঢুকলো, বাইরেই ছিল আনসাররাও। তো ভেতরে ঢোকার পরে আমি বললাম যে এখন তো বলবেন আমি মোবাইল কোর্টে এসেছি। তখন উনি আমাকে সাথে সাথে, উনি কোনো কথা বলেন নাই, কেসে তিনি ছিলেন, তিনি সাথে সাথেই চালানটা দিয়েছেন। দেওয়ার পর আমি মিলিয়ে দেখতে যখন গেলাম, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে চালানের সাথে তো মিল পাচ্ছি না। তখন উনি আমাকে বললেন ওই যে সবুজ কালারের একটা সন্দেশ আছে, যে এটা সামনের গুলা হচ্ছে পুরাতন আর পিছনের গুলা নতুন। মানে যে কর্মচারী সেটা স্বীকার করেছে, উনি বলেছে আর কি, উনিও বলেছে দাম আপনি চাইলে আমি দিতে পারবো। তো তারা বলেছে যে এটা পুরাতন। তখন আমি বললাম এটা তো আরো বড় চিঠি, আপনি এক তো বাসিটা বিক্রি করছেন, তার উপর আবার নতুন পুরাতন মিশ্রিত করেছেন, এটা কিন্তু আমাদের আইনে আরো দণ্ডনীয় অপরাধ। যে আমি যদি কথার কথা 20টা মিষ্টি কিনে নিয়ে যাই, তাহলে সেখানে মানে মিনিমাম 4 থেকে 5টা পুরাতন থাকবে, বাসি থাকবে। তখন তারা আসলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে, বলেছে তাহলে এই বিষয়টা ম্যাডাম আপনি আমাদেরকে মাফ করে দেন, ভবিষ্যতে এরকম কখনো হবে না। তখন ম্যানেজার ছিলেন না, তা আমি ওই কর্মচারীকে বললাম আপনার ম্যানেজারকে ডাকেন, কারণ বিষয়টা তো কোম্পানির বিষয়, আপনি ম্যানেজারকে ডাকেন। তো উনি ডাকবেন বলে উনি সেখান থেকে চলে গিয়েছেন এবং উনি খুব বন্ধ করে ফেলেছেন। তো এটা পলায়নের অভিযোগে উনি অভিযুক্ত হয়ে গিয়েছেন সাথে সাথে। আমি যখন পরবর্তীতে ম্যানেজার আসলেন, তো ম্যানেজার আসার পর আমি ওনাকে বললাম, কারণ আমাদের যখন আপনারা জানেন আমাদের বিসিআর যখন আমরা লিখে ফেলি, কারো জবানবন্দি যখন নেওয়া হয়ে যায়, তখন কিন্তু সেখানে তাদের স্বাক্ষর লাগে, অভিযোগনামা গঠন করতে হয়। উনি যখন পলায়ন করেন বা পলাতক হয়ে যান, তখন তার বিরুদ্ধে রেগুলার মামলা দায়ের ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু সেটা আমার সামনে নাই। আমাদের মোবাইল কোর্টের আইন 2009 অনুযায়ী অপরাধ আমার সামনে সংগঠিত এবং উদ্ঘাটিত হতে হবে। এই ক্ষেত্রে দুটোই হয়েছে, এটা সংগঠন অবস্থায় আমি ধরতে পেরেছি, আর তারা তো স্বীকারও করেছেন, তাহলে উদ্ঘাটন সংগঠন দুইটাই আছে। তখন আমি যখন বলেছি যে ম্যানেজারকে আমি বলেছি যে সেক্ষেত্রে তোমাকে রেগুলার মামলা দিতে হবে। তো উনি যেহেতু উনি একটা রিনাউন্ড ব্র্যান্ড, উনি মাফ চেয়েছেন, উনি বলেছেন যে স্যার জেল জরিমানা করার প্রয়োজন নাই, আমাদেরকে শেষবারের মতো সুযোগ দেন, আমরা এটা সংশোধন করি। তখন আমি বললাম তাহলে আপনি ওই যিনি পালিয়ে গেছেন তাকে যদি আনতে পারেন, সেই ক্ষেত্রে এটা জেল জরিমানা করতে হবে না, জরিমানা তো করতেই হবে বা জেলটা হবে না। কারণ আপনারা জানেন টাকা জরিমানা করার পরে ওনাদের যে কারাদণ্ড থাকে, অভিযুক্ত যে থাকে সে যদি পালিয়ে যায় তাহলে তাকে তো রেগুলার মামলা দিতে হবে।
তখন উনি 2-3 জন লোক পাঠিয়ে তাকে খুঁজে টুজে ধরে নিয়ে আসছেন, আমার সামনে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে সে হয়তো একটু ভয় পেয়েছিল, পরবর্তীতে তাকে একটু গালিগালাজও করেছেন। কোম্পানি তাৎক্ষণিকই ওই টাকাটা, জরিমানার টাকা পরিশোধ করেছে। তো পরিশোধ করার পরবর্তীতে আসলে আপা ডাকার যে বিষয়টা, এটা হচ্ছে উনি যখন মানে অপরাধী যখন অপরাধ স্বীকার করবেন তখন তো তিনি একটু মাফ চাইতে চাবেন, তখন তিনি আমাকে বললেন আর কি। এর আগেও কিন্তু উনি আপা দেখেছেন, উনি না শুধু, আমি যখন সিভিলে গিয়েছি বা সিভিলে তো থাকি আমরা, বাট আমি যখন ওখানে গিয়েছি তখন কিন্তু সবাই আপা বলছেন। এটা তেমন কোনো বিষয় না, এটা তেমন কোনো বিষয় না। তখন উনি বললেন আর কি, তখন আবার উনি বলতেছেন যে একটু হাত পা ধরতে চাওয়ার যেটা আর কি, উনি বলেছেন যে আপা আমাকে মাফ করে দেন। আমি বলেছি আমি তো মাফই করে দিলাম আপনাকে, আমি তো জেল দিয়ে নেই, আর এটা কোম্পানি জরিমানা বেয়ার করবে। এখন তখন উনি বললেন যে বারবার যখন বলছেন আপা বলছেন বা হাত পা ধরতে চাচ্ছেন, তখন আমি বলেছি যে আমি তো ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি, এখানে তো আর কোনো ধরনের কথা বা ওনার সাথে কোনো ধরনের বিষয় আমার হয় না। এখন এই বিষয়টাকেই পরবর্তীতে আসলে কি হয়েছে আমি জানি না, সাংবাদিক সাহেব যিনি নিউজ করেছেন তিনি ওই অ্যাকচুয়াল বিষয়টাকে হাইলাইট করে জাস্ট ওই কথাটা দিয়ে মেবি হয়তো বা হতে পারে এটা ভাইরাল হওয়ার জন্য হোক বা যে কোনো কারণে ওরকম হয়তো এটা করেছেন। তো এই হচ্ছে আমার বক্তব্য। আমি গতকালকে জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি এবং এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সবাই অবগত আছেন, আমি রিপোর্ট দিয়েছি। এখন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আপনারা আমাকে বলতে পারেন। প্রতিষ্ঠানে করে নিই, শুধু ফোন করে অভিযোগের প্রেক্ষিতে আমি দিয়েছিলাম সেখানে। সম্পূর্ণ টাকাটা সরকারি কোষাগারে জমা দিয়েছেন, এর কি কোনো এভিডেন্স আপনার কাছে আছে? এটা হচ্ছে গত 1/6/26 জমা দেওয়া হয়েছে। 1/6/26 তারিখে ব্যাংক খুলেছে, জমা স্লিপও আছে এবং অনলাইন ভেরিফিকেশন কপিও আছে। আমরা যখন মোবাইল কোড করি সেটা ইনস্ট্যান্ট আমাদের কিছু ডকুমেন্টস রেডি করতে হয় এবং আমরা এটার সাথে সাথে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করতে হয়। এটা অবহিত আমরা করেছি সাথে সাথে, ওইটাও আছে। আর কিছু যদি বলেন আমরা এটা সমাধান করে ফেলেছি। জি, প্রমাণ আছে, লিখিত জবানবন্দি আছে। এই প্রমাণটা হচ্ছে আমাদের অভিযুক্ত ব্যক্তির একটা জবানবন্দি থাকে। সেই জবানবন্দিতে তিনি বলেছেন বনফুলের কোম্পানির শাখার কর্মী মিষ্টি বিক্রি করেছেন, আপনি কি দোষী না নির্দোষ? ওনাকে বলা হয়েছে যে হ্যাঁ আমি দোষী, আমি আমার দোষিতা করছি, ক্ষমা প্রার্থনা করছি। এক্ষেত্রে 2জন সাক্ষী আছেন, মোহাম্মদ তারেক এবং মিজানুর রহমান। মিজানুর রহমান সম্ভবত এখানকার একজন কর্মচারী।